সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এসেছি মীর সানি পলিটেকনিক একাডেমি। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমি আপনার কাছে জানতে চাচ্ছি মীর সানি পলিটেকনিক একাডেমি এটা কত সালে স্থাপিত হয় এবং এটা প্রতিষ্ঠা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আলোকিত সকাল থেকে আসছেন, আপনাকে ধন্যবাদ। আপনি স্কুলটা হুজ করে আসছেন। এই বিদ্যালয়টি মীর সানি পলিটেকনিক একাডেমি 1948 সালে প্রতিষ্ঠিত। পরিষদের সেক্রেটারি ছিলেন মৌলানা রুকনউদ্দিন FMBABT, উনি প্রতিষ্ঠা করছেন। জমির মধ্যে প্রতিষ্ঠিত। আমাদের এই এলাকায় অত্যন্ত ভালো একটা মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে আছে বিদ্যালয়টি। এটা এলাকার একটা অজপাড়াগায় ছিল, এখানের মধ্যে শিক্ষার আলো ছড়ায় আসে। এই এলাকার অনেকেই ভালো শিক্ষিত এবং বাংলাদেশে ভালো ভালো পজিশনে আছে। এই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে জয়েন করছি 7/4/87-তে। আচ্ছা, 7/4/87-তে এবং প্রধান শিক্ষক হিসেবে জয়েন করছি 2010 সালে। আমার আগে প্রধান শিক্ষক ছিলেন মোহাম্মদ মতিউর রহমান। মতিউর রহমান স্যার যাওয়ার পরে একজন ভারপ্রাপ্ত ছিলেন হুসেন আহমদ। পরে আমি 2010 সালে পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক হিসেবে জয়েন করছি, করার পরে আদ্যবেদে আছি। অনুভূতিটা অনেক ভালো এবং আপনি কথাটা বলার মধ্যে আমার কান্না এসে পড়ছে। আমার সোনালী ব্যাংকে চাকরি হয়েছিল, পুলিশের সাব ইন্সপেক্টর হয়েছিল, কিন্তু আমার আব্বা ধ্যান করছে না ফুট শিক্ষকতা ভালো, এবং আমার আব্বার উদ্দীপনায় আমি শিক্ষকতায় আসছি। আসলে খুব ভালো করছি এবং আমার এই শিক্ষকতার সুবাদে আমার পরিবেশ, সমাজ, পরিবার, আমার পোষ্য যারা আছে সবাই আলোকিত আজকে অনেক ভালো অবস্থানে আছে। 26 সালে আমার 101 জন পরীক্ষা দিতেছে। আমি একটু কিছু আমি অভিভাবকদেরকে রাখাইছি, প্রত্যেকটি চিঠি দিয়েছি, নাস্তার ব্যবস্থা করছি, কিন্তু আসছে মাত্র 33 জন। এলাকাটা অজপাড়াগায় এবং এখান থেকে এদিকে প্রায় আধা কিলোমিটার বর্ডার, এদিকে গেলে 1 কিলোমিটার এক্সট্রিম বর্ডারে। এটাকে ধরে রাখতে ছেলে মেয়ে, বর্ডার বেল্টের ছেলে মেয়ে বুঝে নিতে একটু কষ্ট হয়। একজন নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, 101 জনকে সিলেক্ট করছি। এবারে বেসের মধ্যে বিজ্ঞান বিভাগে বেশ ভালো ছাত্র আছে। আমি আশাবাদী যে কমপক্ষে 8 থেকে 10 জন +, GPA 5 পাবে। এর জন্য আমরা দেখেন আমাদের 3টা প্রজেক্টর মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, সকল ব্যবস্থা করি এবং ছেলে মেয়েদেরকে এই যে নির্বাচনী পরীক্ষা, টেস্ট পরীক্ষার পরে আমরা অতিরিক্ত ক্লাস করাই এবং বিজ্ঞানের বিষয়গুলো একটু জোর দিয়ে আমরা করাই। সেমনিতে বলছি যে শহরে, ব্রাহ্মণবাড়িয়া শহরে নিয়াজ মোহাম্মদ বেসরকারি স্কুল, তোমাদের কোনো আত্মীয় স্বজন থাকলে তোমরা খবর লো, একটা ছেলে মেয়ে একদিন না গেলে কি অবস্থা হয়। আর আমাদের এখানে তোমরা দিনের পর দিন আসো না, অনেক দিন আসো না, তোমরা এখন আমরা কিভাবে প্রপার গাইডেন্স দেব? মনে হয় গার্ডিয়ানদের একটু সচেতন হওয়া অনেক জরুরি। মোবাইল তো এখন এটা যে কত বড় একটা ক্ষতিকারক। আমি স্কুলের মধ্যে, আমি এই স্কুলের ছাত্র, স্কুলের শিক্ষক, আমি আপ্রাণ চেষ্টা করি। আমার বাড়ি ওই এলাকায়, আমি এখানে লোকাল লোক, যে ভালো করার জন্য, কিন্তু মোবাইল আমি শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল আনতে দিই না, চেক করি, আনে না। কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই ভালো। আপনার পাশে কত পুরস্কার পাই আমরা, কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করি, আমরা বাদ দিই না। এবং আমরা আমাকে বলি আমরা ফুটবলে আঞ্চলিক পর্যায়ে যাই খেলেছি। আমি প্রধান শিক্ষক হওয়ার পর প্রথম থেকেই ইফটিজিংটাকে খুব শক্তভাবে দেখি। আমি ইতিমধ্যে 2টা মোবাইল কোড করাইছি, ইফটিজিংয়ে 2টা মোবাইল কোড করাইছি, এখন 1 বছর ধরে সাজা করাইছি। চাইতো আপনাদের দোয়ায় ও খুব শক্তভাবে পদক্ষেপ নেই। এখন কমই যে তোমরা রাস্তাঘাটে আসার সময় কেউ কিছু বললে শুধু লোকটাকে চিন্না এসে আমাকে জানাই, বাবা বাকি কাজ আমার। তো মাদকের কুফল তো প্রচুর এলাকাতে। যারা এই যে আজকে ছাত্ররা স্কুলে আসছে, তারা বাড়িতে যাওয়ার পরে তারা পাড়া প্রতিবেশী কিছু লোকের সাথে মেলামেশা করবে, যারা ছাত্র না, তারা যারা মাদকের প্রতি আসক্তি আছে, ওইখানে গিয়ে কিছু একটা এফেক্টেড হয়। সেইগুলোতে উত্তরণের জন্য যাতে সমস্যা না হয়। আর বাল্যবিবাহ হয় না আমাদের এখানে, একটা দেই না। এটা আমার যে স্বপ্ন, আমার স্বপ্ন আসলে শেষ। আমি আপনাকে বলি, আমার এই 25শে নভেম্বর আমার চাকরি শেষ। আচ্ছা, এই 25শে নভেম্বর আমার চাকরি শেষ। আমার 29 বছর প্লাস চাকরি চলে করতেছি, এটা একটা ভালো অর্জন জন্য। এবং আপনাকে বলি একটা সুসংবাদ হলো, আমাদের একটা বছর শেষে একটা EIN নাম্বার, EIMS একটা ফর্ম পূরণ হয়, এটার উপরে মার্কিং হয়। এই মার্কিংয়ে আমরা 2বার ফার্স্ট হয়েছি এবং ফার্স্ট হওয়ার পরে আমাকে 2016 সালে আমি শিক্ষা সফরে থাইল্যান্ড দিয়ে আসছি 2 সপ্তাহের জন্য। 30 জন সদস্য ছিল, 30 জনের মধ্যে 2 জন শিক্ষক ছিল, প্রধান শিক্ষক, এর মধ্যে আমি একজন, আর হলো নোয়া আলী, কমরের তোহা গার্লস হাই স্কুলের শিক্ষক। সুযোগ পাইছি, আগান হই। অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার শেষ দিন যেহেতু আছে, শেষ ভালো যা, সব ভালো থাকবে। ধন্যবাদ স্যার।